ছেড়ে চলে গেল, কে আমাকে হরিনাম শোনাবে? সকল ভক্তরা যে বলছে, প্রভু তুমি শান্ত হও, হে দয়াময় তুমি শান্ত হও। তুমি যদি এমন ভাবে কাঁদো, তুমি যদি হরিদাসের দেহটা নিয়ে এমন ভাবে উচ্চৈঃস্বরে হরিনাম করো, তাহলে তার শেষ কাজ করবে কে? তুমি না তাকে কথা দিয়েছো তুমি শেষের দিনে তুমি পুত্র হয়ে তুমি তার শেষ কাজটা করবে? যখনই বললেন, মহাপ্রভু বলছে, হ্যাঁ আমি আজকে হরিদাসের পুত্র সেজে তার শেষের কাজটুকু করে দেব। হরিদাসকে কোলে নিয়ে, হরিদাসকে পক্ষে নিয়ে আমার মহাপ্রভু সমুদ্রের কাছে চলে গেল। হরিধামে ছিল সমুদ্র, সেই সমুদ্রে গিয়ে আজকে মহাপ্রভু নিজে হাতে বালি খুঁড়ছেন। বালি নিজে হাতে বালি খুঁড়লেন, সমুদ্রের বালি খুঁড়ে খুঁড়ে আজকে হরিদাসের দেহটা সেই সমুদ্রে সমাধি দিয়েছে। সমাধি দিয়ে স্নান করে ধরা কাছা পড়ে নিল। আমার মহাপ্রভু পুত্র সেজে নিল হরিদাস, হরিদাসের পুত্র সেজে আজকে ধরা কাছা পড়ে সবারই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিল। সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজকে হরিদাসের শেষ কাজটা করে দিল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, মাগো এ জগতে আমার আমার করে সবাই ডুবে আছি, আমাদের এ জগতের পুত্রের জন্য, আমাদের সন্তানের জন্য কত দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। অনেক সন্তান আছে মাতা পিতাকে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, তাদের জন্য কাঁদি। বৈষ্ণব কবি বললেন, এই জগতের সন্তানের জন্য যতটুকু কাঁদো, তার এতটুকু যদি আমার গৌরকে ভালোবেসে, গৌরকে সন্তান রূপে একবার যদি তার জন্য দুঃখটা নয়নের জল যদি কেউ ফেলতে পারো, কেউ যদি তার জন্য নয়নের জল ফেলতে পারো, শেষের দিনে কেউ তোমার সঙ্গী না হোক, শেষের দিনে কেউ তোমার সাথী না হোক, সেই শেষের দিন আমার গৌর হরি হবে আমাদের। সেদিন আমাদের অনায়াসে আমার প্রভু পার করে নেন। তাই বললেন, ভজন যদি করতে হয় গৌর ভজন করো, কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভক্তি যার, কৃষ্ণ তার সর্বশাস্ত্রে। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি দেখিলে দেখিলে কি যার অন্তরে প্রেম আছে, যার অন্তরে ভক্তি আছে, সেই একমাত্র আমার গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারে। মীরা বললেন, বিনা প্রেমী সে नहीं मिले नंदे लाला, বিনা প্রেমী সে नहीं मिले नंदे लाला। প্রেম ভক্তি না থাকলে কখনো আমার ভগবানকে পাওয়া যায় না। যার অন্তরে প্রেম আছে, ভক্তি আছে, সেই একমাত্র আমার গৌর গোবিন্দের চরণ যুগল লাভ করতে পারে। তাই আমার মহাপ্রভু এমন দয়াল আর হবে না বাবা, আমার গৌর হরির মতো এমন দয়াল আর হবে না। তাই তিনি হরিনাম বিলাতে বিলাতে আজকে সবাইকে ডাকতে ডাকতে চলেছে, হরিনাম গাইতে গাইতে চলেছে, হরিনামের খেলা খেলতে খেলতে চলেছে। হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ দেখলেন বেলি অবসান হয়ে গেছে। ওই বেলি অবসান হেরে গৌর আমার সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা আর কতকাল পরের ঘরে থাকবে? চলো চলো একবার নিজের ঘরে ফিরে চলো। তোমরা যে ঘরে থাকো এই ঘর তো তোমাদের ঘর নয় গো। দুদিনের জন্য এসেছো পরের ঘরে, ভাড়া ঘরে। যেদিন অভিনয় শেষ হয়ে যাবে তোমাদের এই ঘর ছেড়ে তোমাদের নিজের ঘরে চলে যেতে হবে। এ জগতে আমরা সংসারে অভিনয় করছি বাবা, কোন একটা নাট্য মঞ্চে কেউ সাজে রাজা, কেউ সাজে প্রজা, কেউ সাজে মন্ত্রী, কেউ সাজে সেনাপতি। যখন তাদের অভিনয়টা শেষ হয়ে যায় তখন যার যার মতো শেষ হয়ে যায়। ঠিক তেমনি এই মায়ার সংসারে আমরা কেউ সেজেছি পিতা, কেউ সেজেছি মাতা, কেউ সেজেছি ভগ্নী, কেউ সেজেছি ভ্রাতা। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে সেদিন সবাইকে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। তাই বলে না দেরি না করে চলো আমরা আপন ঘরে ফিরে যাই। আজ বেলি অবসান গৃহেতে চলিলাম, বেলি অবসান গৃহেতে চলিলাম, বেলি অবসান গৃহেতে চলিলাম, বেলি
চরণে আসে প্রণাম করিলাম চরণে আসি প্রণাম করিলাম আর জননী চরণে আসে প্রণাম করিলাম